অপশন এক 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 জায়গায় খুঁজে বের করতে হবে আর কি কোনটা কোথায়। তো আমাদের সার্ভার চলতেছে, আমাদের ওয়েবসাইট চলতেছে। ওকে, তো আপনারা সেম আমি যে টেমপ্লেটটা ইম্পোর্ট করছি ওই টেমপ্লেটটা ইম্পোর্ট করতে পারছেন তো সবাই? জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে। সো এখানে আপনার যেটা বলতেছেন এই বাটনের লেখা তাই না? বাটনের লেখা বা এই লেখাগুলো তাই না? নাকি? জি স্যার, জি স্যার। এটাকে আমাদের চেঞ্জ করতে হলে আমাদের এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যেহেতু এটা এলিমেন্টরে বানানো ওয়েবসাইট, আমরা কিন্তু সবই চেঞ্জ করতে পারবো, এ টু জেড সবই কাস্টমাইজ করতে পারবো। আর আপনাদের যেটা বলছিলাম ওই যে স্টেপস গুলো শেষ করার জন্য, স্টেপস গুলো কি শেষ করছেন? ওকে, তো এইখানে এই যে ফিনিশ সেটআপ, এই পয়েন্ট গুলো আমি শেষ করতে বলছিলাম। এটার কয়টা শেষ করছেন শান্তা? স্যার এইগুলো শেষ করি নাই। আমি তো বলছিলাম এই জিনিসগুলো করার জন্য। আচ্ছা দেখেন, এই যে এডিট এলিমেন্টর এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা, স্যার ওই ফিনিশিং যে সেটআপ এটার মধ্যে যে 4টা আছে স্যার, এটা একবার একটু বুঝায় দেন না আবার। হ্যাঁ, তো ধরেন এই যে ফার্স্টে কি বলছে, সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন তাই না? তো এই সেটআপে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি কাস্টমাইজেশন প্যানেলে নিয়ে যাবে, যেখান থেকে আপনি টাইটেল এবং ট্যাগলাইন সেট করতে পারবেন। ঠিক আছে, তো ওয়েট করেন, এটা লোড হয়ে গেছে। ওকে, তো দেখেন এই যে এডিট উইথ এলিমেন্টর থেকে কিন্তু এই যে লেখাগুলো চেঞ্জ করা যেতেছে। ওকে, এই যে বাটনটা ধরলাম, বাটনের এই লেখা কালেকশনকে কালেকশন 2 বানাই দিলাম। তারপরে এই যে এটাকেও চেঞ্জ করতে পারবো, মানে এলিমেন্টর যেভাবে এডিট করে আর কি আপনারা জানেন, তাই না? তারপর আমি দেখা দিচ্ছি, দেখেন। ঠিক আছে স্যার। এখন আমি তো স্যার ওইখান থেকে গেছিলাম না, আমি ওই যে ইয়াতে গেছিলাম যে তখন আর এটা পাই নাই। হ্যাঁ, আপনার কোথাও আপনার কি বলে, একটা যে কোনো কিছুর আপনার খুঁজে বের করতে হবে, সময় দিতে হবে, কিভাবে কি করা যেতে পারে। হ্যাঁ, এটা মাথা খাটাইতে হবে সবকিছুতে।
এটা অন্য কিভাবে করা যেতে পারে, এটা সলিউশনটা কি আছে মাথা খাটাইতে হবে, ঠিক আছে, এক্সপ্লোর করতে হবে। যে কোনো জিনিস নিয়ে আপনি একটা নতুন মোবাইল কিনলে মোবাইলটা কিভাবে ইউজ করতে হয়, ফাংশনালিটি কি কি আছে, এ টু জেড সব আমরা ঘাটাঘাটি করি না, ওইরকম ঘাটাঘাটি করে সব জিনিসগুলো নিজে নিজে চেষ্টা করতে হবে, এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে। যে কোনো একটা জিনিসের ফুল ইউজ যেন আপনি করতে পারেন। আপনার হাতে একটা ফোন আছে, আপনি এই ফোনের জন্য ফুল ইউজ, একদম হাই প্রোডাক্টিভিটি সাথে যেন আপনি ওই ফুল ফিচার্স গুলো আপনি যেন ইউজ করতে পারেন, ওই মোবাইলটাকে এমন ভাবে আপনার এক্সপ্লোর করতে হবে, বেস্ট ইউজ করা জানতে হবে যে কোনো একটা জিনিসের, ঠিক আছে। সো আপনি একটা ওয়েবসাইট আপনি পাইছেন, এই ওয়েবসাইটের বেস্ট ইউজ আপনাকে জানতে হবে, যে ওয়েবসাইটটা কিভাবে কিভাবে কাস্টমাইজ করা যেতে পারে, কিভাবে কিভাবে চেঞ্জ করা যেতে পারে, এই অপশনটা কোথায় গেলে পাবো আপনাকে খুঁজতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে, ঠিক আছে। আপনার কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। সো ইঞ্জিনিয়ারদের কাজ কি, ইঞ্জিনিয়ারের কাজ হলো স্ক্রুড্রাইভার টাইভার এগুলো দিয়ে কি করে গোতাগুতি করা। যেমন ধরেন যে যে কোনো একটা জিনিস ঠিক করতে হলে কি করতে হয়, আগে খুলতে হয় স্ক্রু, মানে পার্ট বাই পার্ট খুলে ভিতরে কি আছে সবকিছু দেখে ঠিক করে তারপরে আবার কি করতে হয়, লাগাইতে হয়। সো আপনার ওই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা ভিতরে আনতে হবে, ঠিক আছে। যে যে কোনো একটা জিনিস পাইছেন ওটার বেস্ট ইউজটা কিভাবে করবেন, খুঁটিনাটি খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে, এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে। তো এটা কিন্তু আপনি ইজিলি, কিন্তু আপনি যখন লগ ইন করেন উপরে এডিট উইথ এলিমেন্টর, আপনারা জানেন ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে এডিট করা যায়। এটা এলিমেন্টর একটা টেমপ্লেট, আমরা কিন্তু যখন নামাইছি তখন কিন্তু এলিমেন্টর চুজ করে দিয়েছিলাম, একটু চেষ্টা করলে কিন্তু খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। সো এই মাইন্ডসেট নিয়ে আসতে হবে, ওকে। আচ্ছা, তো এটার মাধ্যমে সবকিছু চেঞ্জ করা যাবে। এটা হলো একটা উইজেট শর্টকাট, এই শর্টকাটের মাধ্যমে কি করা হয়েছে, এই ফিচার্ড প্রোডাক্ট গুলো এখানে শো করানো হয়েছে, ঠিক আছে। এখানে আপনি চাইলে ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারবেন। এটা ক্যাটাগরিটা হলো আপনার ফিচার্ড ভিজিবিলিটি, ঠিক আছে। ফিচার্ড নামে একটা ট্যাগ আছে অথবা আপনার ক্যাটাগরি আছে, সেটা মাধ্যমে শো করাইতেছে। তো সেইভাবে আপনি যদি এটা চেঞ্জ করে পিছনে ব্যাকএন্ডে কি কি আছে ওইটা যদি চেঞ্জ করে দেন, ওই হিসেবে এটা অন্য প্রোডাক্ট আপনি শো করতে পারবেন, ওকে। আর বাকি যা লেখাগুলো আছে সবকিছুই স্ট্যাটিক, এটা হলো ডাইনামিক, এটা বাকিগুলো হলো স্ট্যাটিক। যেমন এই ছবিটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ওকে, এখান থেকে আপলোড করতে পারবেন, আপলোড করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আবার সার্চ ইমেজ, এটা হয়তো আপনার এই অনলাইন থেকে সার্চ করে ইমেজ বসায় দিতে পারবেন চাইলে। আচ্ছা, এভাবে আপনি পুরো সাইটের স্ট্যাটিক কন্টেন্টটা, কালার কম্বিনেশন সবকিছু স্টাইল আপনার চেঞ্জ করে ফেলতে পারবেন, ওকে। এটা গেল আপনার এলিমেন্টর। আর যেটা যে ফিনিশ স্টেপ যেটা গেছিলাম, ফিনিশ স্টেপে সেট টাইটেল এন্ড ট্যাগলাইন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে গেল এই ট্যাবে। এই ট্যাবে আসলাম কোথায় দেখেন, আমি সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন এটাতে সেটআপে ক্লিক করছি। সো এখানে আমার সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন সেটআপ করার যে জায়গাটা সেখানে নিয়ে আসছে, ঠিক আছে। এখানে আমি সাইট টাইটেল দিলাম এসডিএ, আমার যে কোম্পানির যে নাম থাকবে সে নাম হবে, এবং এখানে আপনার এই ট্যাগলাইনটা, এটা লার্নিং ওয়ার্ডপ্রেস, এটাকে আমি ট্যাগলাইন হিসেবে দিয়ে দিতে পারি এখানে, ওকে। দিয়ে এইখানে সাইট আইকন, হ্যাঁ, এখানে হলো ওয়েবসাইটের লোগো বা আইকন, এই যে আইকনটা এই যে এখানে শো করবে, ঠিক আছে, এই আইকনটা। তো এখান থেকে আমি ধরেন আইকনটা দিয়ে দিলাম, এখানে আইকন কোথায় আছে, ধরেন এই আইকনটা দিয়ে দিলাম। এখানে বাটনটা লোড করতেছে না, এটাই বাটন, ওকে। এখানে ক্রপ করতে বলতেছে, ক্রপ ইমেজ, ক্রপটা কিন্তু চেঞ্জ করা যায়, যেহেতু এটা ফুল ইমেজটাই ধরে নিছে তাই আমি আর চেঞ্জ করি নাই। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, দেয়ার হ্যাজ বিন এরর ক্রপিং ইওর ইমেজ, আই থিঙ্ক এখানে লোকাল হোস্টে হওয়াতে এখানে একটা প্রবলেম হচ্ছে, কেটে দেই। দেখি আপলোড হয়েছে কিনা, আই থিঙ্ক আপলোড হয়েছে, দেখি।
বাট নিতেছে না, কারণ কি এটা সাইজ কি বড়? 513 পিক্সেল, 513 পিক্সেল। সাইজের কারণে সাইজ একটু প্রবলেম আছে। অথবা ডাইরেক্ট ড্রাইভে, তো ড্রাইভ থেকে হয়তো আপলোড করতে পারতেছে না, এটা হতে পারে। পাঁচশো তেরো পিক্সেল ডিমেনশন এরকম কেন? ও আচ্ছা, পাঁচশো তেরো কেন? 512 হওয়ার কথা। এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করতে পারি। এখান থেকে একটু ক্রপ করে নিই আগে ইমেজটাকে, এটা দিই। সো এটার ইমেজ এটা দিতে চেয়েছিলাম, সো এটাকে আগে ওপেন করি, এটাকে ক্রপ করি, সেভ অ্যাজ কপি, পিএনজি আকারে সেভ হচ্ছে, আচ্ছা সমস্যা নাই। সি প্রবলেম দিচ্ছে, এক কাজ করে এটাকে একটা স্ক্রিনশট নেই। ডেস্কটপে আই থিঙ্ক পিএনজি হওয়াতে প্রবলেম করতেছে।
পিএনজি 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 আসলো কেন? আমি না জেপিজি বানাইলাম। আচ্ছা, কোন একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ, আমার এখানে সার্ভারের কারণে। হ্যাঁ, সাধারণত আপনার মেইন সাইটে এরকম প্রবলেম হয় না। সো ইটস ওকে। তো যদি আপনাদের এখানে সাইডে আপনাদের সাইট থেকে প্রবলেম নাও হইতে পারে, সেখান থেকে সাইট আইকনটা দিয়ে দিবেন, দিতে পারলে, আর দিতে না পারলে তো নাই। এখান থেকে +6 করে দিবেন, এখানে ডেটটা চেঞ্জ করে দিবেন। এগুলো আই থিঙ্ক আগে আমি দেখাইছি। ওকে, সো ডিসেবল টেমপ্লেটস ইন স্টার্টার টেমপ্লেটস, আচ্ছা সমস্যা নেই, এটা ঠিক আছে। দেন সেভ চেঞ্জেস। সো আমরা সাইট টাইটেল, ট্যাগলাইন এবং সাইট আইকন এখান থেকে অ্যাড করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট স্টেপ ডান হয়ে যাবে। এখান থেকে ফার্স্ট স্টেপ ডান হয়ে যাবে। ওকে, দেন এটা এভাবে কমপ্লিট দিয়ে দিবেন। ওকে, এরপরে বলতেছে রিভিউ অ্যাডমিন ইমেল। রিভিউতে ক্লিক করবেন, রান ক্লোজ। এটা ক্লোজ, আমি দেখা দিচ্ছি কিভাবে করতে হবে। ওকে, অ্যাডমিন ইমেল বলতে এই ইমেলটার কথা বোঝাচ্ছে, ঠিক আছে? সো আমাদের এই ইমেলটা অ্যাড করা আছে, আপনাদের না থাকলে অ্যাড করে দিয়ে দেবেন। সো এটা পরবর্তীতে আপনার দেখা গেছে ক্লায়েন্টের কাছে যখন ডেলিভারি দিব ওয়েবসাইটটা, তখন ক্লায়েন্টের ইমেলটা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? দ্যাটস ইট। এরপরে এখানে দিবেন, দ্যাটস ইট। এরপরে কি বলছে, চুজ হাউ ইওর পেজ লিঙ্কস লুক। এটা আমরা দেখছি আগের ক্লাসে, লাস্ট ক্লাসের আগের ক্লাসে সম্ভবত দেখছিলাম এটা। এখান থেকে আমরা সেটিং এ পারমালিঙ্কসে চলে আসছে। পারমালিঙ্কসে এখানে পোস্ট নেমটা দিয়ে দিব আমরা। হ্যাঁ, পোস্ট নেমটা দিয়ে দিলে এটা এইভাবে আসবে। পোস্ট নেমটা দিয়ে দিব। পোস্ট নেমটা সিলেক্ট পোস্ট নেমটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এরপরে আমাদের এটা সেভ। ওকে,
তো আমাদের প্রথম 4টা স্টেপ, আচ্ছা 3টা স্টেপ ডান। তারপরে এটাকে বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটাতে ক্লিক করি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হলো যে সার্চ ইঞ্জিনের ওই যে ডিসকাভারেজ যেটা করছিলাম আর কি। ওকে, এই যে ডিসকাভারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, যেহেতু এটা আমরা এখন ডেভেলপমেন্ট করতেছি, তো এটা চিহ্ন দেওয়া অবস্থায় থাকবে। ঠিক আছে, এটা হলো এই যে সেটিং থেকে রিডিং এ আসলে, তো এটাকে আমরা এভাবেই থাকবে। আর যখন আমরা ক্লায়েন্টের কাছে ডেলিভারি দিব তখন এটা, বা যখন আমরা ডোমেইনে পাবলিশ করব তখন এটা আপনার চেক উঠাই দিতে হবে, উঠাই দিয়ে সেভ করতে হবে। ওকে, সো এটা ডান। দ্যাটস ইট, এটা চেক দিয়ে দিবেন। এরপরে আপনার কি আসতেছে, এই যে ডিজাইন স্টাইল এন্ড থিম। ঠিক আছে, সো এখন এটা আমাদের নিয়ে যাবে হলো কাস্টমাইজার প্যানেলে। ঠিক আছে, কাস্টমাইজেশন প্যানেলে এখানে যে ইউআরএলটা customize.php অটোফোকাস স্টার 4। ওকে, সো এখানে এখন পর্যন্ত লোড নিচ্ছে, হ্যাঁ এটা একটু স্লো স্লো কাজ করবে, অনেক অপশন আসবে আস্তে আস্তে। তো আমরা যেখানে ক্লিক করছিলাম সেখানে নিয়ে যাবে আমাদের। ওকে, তো এইখান থেকে আমরা কি করতে পারবো, সাইটের লুকটা চেঞ্জ করে ফেলতে পারবো। ঠিক আছে, সাইটটাকে মেকআপ মারতে পারবো এখান থেকে। ঠিক আছে, যে এখানে ধরেন আপনার এই লেখার স্টাইল চেঞ্জ করতে পারবো, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, প্রাইমারি সেকেন্ডারি বাটন গুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে টাইটেল এবং ট্যাগলাইন, এখান থেকে আমাদের এই যে সাইট টাইটেল এন্ড লোগো, আমি স্যার এখান থেকে চেঞ্জ করছিলাম, পরে ওই নিচের হেডিং লেখাগুলো আর চেঞ্জ করতে পারছি না, ওইখান থেকে যে চেঞ্জ করবো ওইটা আর মনে ছিল না। এই যে ক্লিক করার পরে এই যে এইটা, হ্যাঁ সাইট টাইটেল এন্ড লোগো, এখানে যদি আমি ক্লিক করি আমার এই যে এখানে চলে আসবে। এখানে এখান থেকে আমি চাইলে এখানে চেঞ্জ লোগোতে যদি ক্লিক করি দেখি এখান থেকে লোগো আমরা আপডেট করতে পারবো। এখানে লোগোটা আমরা আরেকটা লোগো দিই, দেখি এটা দিই। ওকে, ক্রপ, যে ক্রপ প্রবলেম দিছে, সো স্কিপ ক্রপিং দিয়ে দিব। স্কিপ ক্রপিং থাকলে স্কিপ ক্রপিং দিয়ে দিবেন, তাহলেই হবে। এই যে আমাদের টাইটেল চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে এখন আমাদের মানে সাইড লোগো চলে আসছে। আচ্ছা এরপরে আমাদের যে লোগো, এখান থেকে আমাদের টাইটেলও আপডেট করতে পারবো। এই যে হলো টাইটেল। ঠিক আছে, এখান থেকে টাইটেল আপডেট করতে হবে, এখান থেকে ট্যাগলাইন আপডেট করতে পারবো। সো ইনলাইন লোগো সাইট টাইটেল। ওকে, এখানে আইকনের অপশনটা কি নাই দেখি। এই যে সাইট আইকন, এখানে ক্লিক করে দেখি সাইট আইকনটা দেওয়া যায় কিনা এখান থেকে। টিএনজি, এখানে স্কিপ কপিং আছে তো, দেখি স্কিপ কপিং। ওকে, ওকে, এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, সো ওকে ফাইন। আচ্ছা, তো এখন আমাদের এই সাইট টাইটেল এন্ড আইকন হয়ে গেছে। এখন আমাদের বাটন গুলো দেখেন, বাটন আমি যদি ক্লিক করি
আমাদের বাটনগুলো কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। দেখেন টাইপোগ্রাফিতে চলে যায়। আচ্ছা, বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে, একটু ওয়েট করতে হবে। এরপর আমাদের বাটনের স্টাইলটা চেঞ্জ করে দেবো। বাটন স্টাইলটা হবে এরকম, ঠিক আছে। আর সেকেন্ডারি বাটনগুলো মানে একই স্টাইল হবে। যদি আমি এটা এটা দিতাম তাহলে এটা এরকম আসতো। আচ্ছা, এরকম ঠিক আছে। আর সেকেন্ডারি হবে এরকম, ঠিক আছে। এটা হোভার করলে আসবে সেকেন্ডারি আর কি। ওকে, ওকে ফাইন। সো এরপরে টেক্সট কালার, আমরা তাহলে টেক্সট কালার চেঞ্জ করতে পারি। প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি টেক্সট কালার হলো ব্ল্যাক দেখেন, আর সেকেন্ডারি টেক্সট কালার হলো কি হোয়াইট। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক, বাট এখানে চাইলে আমরা সেট করতে পারবো, সমস্যা নাই। এইখান থেকে ফন্ট ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্টটা দেওয়া আছে ইনহেরিট, ফন্টটা আমরা এখান থেকে দিয়ে দিব হেলভেটিকা, ভালো ফন্ট, হেলভেটিকা দিতে পারি। তো এখান থেকে আমরা দিয়ে দিব আমাদের ফন্ট, যেটা এই সাইটে যেটা ফন্ট দেওয়া ছিল ওটার নাম কি ছিল, আচ্ছা ডিসপ্লে, ডিসপ্লে ফেয়ার, হ্যাঁ, প্লে ফেয়ার ডিসপ্লে ফন্টটা দিলাম। হ্যাঁ, এরপর ফন্ট ওয়েট, আমরা চাইলে ফন্ট ওয়েট চেঞ্জ দিতে পারি, বা এটা তো যেহেতু বাটন থাকে বেবি থাক, সমস্যা নাই। প্যাডিংটা চাইলে আমরা বাড়া দিতে পারি, কমে দিতে পারি। এখানে টেক্সট, ঠিক আছে, টেক্সট স্টাইল এটা দিতে পারি আমরা, ঠিক আছে। ফন্ট সাইজ ফাইন, বর্ডার রেডিয়াস। আমরা কিন্তু চাইলে এরকম বাটনও দিতে পারি, ঠিক আছে। সেকেন্ডারি এই বাটনও কিন্তু দিতে পারি, বাট আমরা চাচ্ছি এই বাটনটাই দিব, ঠিক আছে। আপনার চাইলে চেঞ্জ করতে পারেন, এবং প্রিন্টটা চাইলে বাড়া দিতে পারেন, উপরে উপরে নিচে প্রিন্টটা যদি 12, উপরে 12 দিলে নিচে 12 দিতে হবে, না হলে কিন্তু ম্যাচ করবে না। ওকে, নিচে তো দেখা যাচ্ছে ম্যাচ করে না, তাও 13 দিলে মনে হয় ঠিক আছে, লেখার কারণে। প্রাইমারিটা দেখি, প্রাইমারি তো মনে হচ্ছে ঠিকঠাক নাই। এবার ঠিক আছে। ও, দুই দিকেই তো বাড়তেছে। আচ্ছা, কিভাবে থাক, দেখি পাবলিশ করি। এরপর টেক্সটের কালার, ব্র্যান্ড কালার আছে এইটা, হ্যাঁ। সো আমাদের ব্র্যান্ড কালার কোনটা, আমাদের ব্র্যান্ড কালার হলো ব্লু কালার। সো ব্র্যান্ড কালারটা চেঞ্জ করি। ব্র্যান্ড কালারটা ধরেন এখানে কালার কোড দিয়ে দিবেন, অবশ্যই কালার কোড দিয়ে কাজ করবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনার ব্র্যান্ড গাইডলাইন দেন, মানে ব্র্যান্ড গাইডলাইন বা ব্র্যান্ড বুক দেন। ব্র্যান্ড বুক হলো সেই বুক যেখানে আপনার ব্র্যান্ডিং এর সকল কালার, টাইপোগ্রাফি, আপনার লোগো, কালার প্লেট, হ্যাঁ, সব কোড সহ থাকবে। মানে একজাক্ট যেই কোডের ব্র্যান্ডিং হবে সেই কোড ইউজ করব, ঠিক আছে, অন্য কোনো কালার না। তো যদি না থাকে সেই ক্ষেত্রে অন্যভাবে যেভাবে ম্যানেজ করতে বলে সেভাবে ম্যানেজ করবেন। যদি থাকে, আছে কিনা আগে শিওর হইতে হবে। না থাকলে যদি আপনি বানাইতে পারেন, সার্ভিস দিতে পারেন, তাহলে অ্যাপ্রোচ করবেন যে ব্র্যান্ডিং বানাই দিতে পারি, চাইলে আপনি বললে আপনার লোগো ডিজাইন করে দিতে পারি। আপনার কালারের যে সাইটের যে কালার কম্বিনেশনটা আছে, এটা ভালো লাগতেছে না, এটা অন্য কালার দিলে তার ভালো লাগবে, ঠিক আছে। তো এভাবে আপনি অ্যাপ্রোচও করতে পারেন। আচ্ছা, দেখেন এই যে আমাদের কালার প্লেট চলে আসছে। তো কালার প্লেট হলো এইটা। আছে কিনা জিজ্ঞেস করবো। লোগো, লোগো আছে কিনা জিজ্ঞেস করবেন, না থাকলে অ্যাপ্রোচ করবেন। যদি আপনারা লোগো ডিজাইন দিতে পারেন তাহলে লোগো ডিজাইন দিবেন কিনা অ্যাপ্রোচ করবেন। তারপরে যদি ধরেন যে ওনাদের লোগো থাকে, লোগো পছন্দ হয় না, বা লোগোর সাথে ওনাদের
যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির সাথে কালার কম্বিনেশন যাচ্ছে না, বা আপনার অ্যাপ্রোচ করতে পারেন যদি সুযোগ থাকে যে আপনার লোগোটাকে রিডিজাইন করাবেন কিনা। আর যদি ধরুন লোগো ডিজাইন করা থাকে তখন আপনি বলবেন যে লোগোর যে কালারগুলো করা আছে কালার কোড দিতে, এক্সাক্ট কোড দিয়ে আপনারা কালারগুলো সেট করবেন। ওকে, সো এখান থেকে যে আমরা কালার প্লেট সিলেক্ট করেছি, এখন আমাদের এইখানে প্রাইমারি এন্ড সেকেন্ডারি, ঠিক আছে। সো প্রাইমারি দেওয়া আছে এইটা, সো আমরা এখন এইখানে বাটন গুলো আমরা দিতে পারি ধরেন অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, সেকেন্ডারি কালারটা দিতে পারি টকটকা অরেঞ্জ। আচ্ছা, এটা পুরোটা ঠিক আছে। আচ্ছা, সেভ করে দেখি কি হয়। বর্ডার কালারটা আপাতত থাক। হ্যাঁ, এবার হেডিং গুলো, হেডিং গুলো টাইপোগ্রাফি, হেডিং গুলো কি ফন্ট হবে, কি সাইজ হবে, এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে চলে আসছে, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি প্রথমে যেখানে ডিসপ্লে দেওয়া আছে, এটা দেওয়া আছে ল্যাটো লোরাস লোরা, এটা বারলো। আচ্ছা, ফন্ট আছে আর কি, মনসেরাট। আচ্ছা, এটা ঠিক আছে। ল্যাটো ফন্ট, বারলো বারলো সেমি কনডেন্সড, রোবট, দুইটা ফন্টের মিক্স আছে সম্ভবত এখানে। মনসেরাট, সোরসেন্স, রুবিক, কারলা, ডিএম, সেরিফ সেন্স এন্ড ওয়ার্ক সেন্স। এখানে দেওয়া আছে ওপেন সেন্স আর প্রিফার ডিসপ্লে। আচ্ছা, এটা রাখেন, এটা রাখলাম। বেস ফন্ট, মানে হলো এটা হলো বডি ফন্ট। হ্যাঁ, বডি ফন্ট দিতে পারি আমরা। মনসেরাট দিব না, পপিন্স দিব, ঠিক আছে। পপিন্স দিলাম। ওকে, এই যে এটা হলো পপিন্স বডি ফন্ট। বোল্ড হবে আপনার 500। ওকে, বডিতে 500, মিডিয়াম না নরমাল 400। ওকে, এটা হলো নরমাল। আচ্ছা, এরপরে ফন্ট ওয়েট, এটা কি থিন, রেগুলার। আচ্ছা, এখানে চুজ করার অপশন আর কি কি অপশন সিলেক্ট করে দিতে হবে। রেগুলার, মিডিয়াম, বোল্ড, সেমি বোল্ড, বোল্ড। আমাদের ডিজাইনিং এ এই অপশনগুলো আমাদের থাকবে অ্যাড করা, ঠিক আছে। ফাইন। এবার H1 ফন্ট যেগুলো আছে, এই যেগুলো H1 থাকবে সেটা কি কত পিক্সেলের থাকবে সেটা এখান থেকে আপনি সেট করে দিতে পারেন চাইলে। তো এখান থেকে এই জিনিসগুলো সেট করে দিলে কি হবে, আপনার পুরো ওয়েবসাইট অটোমেটিক কি আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এটাকেই বলা হয় বেসিক্যালি কাস্টমাইজেশন, ঠিক আছে, থিম কাস্টমাইজেশন। তো এইখানে আপনার দেখা যাচ্ছে ফন্ট সাইজটা কত দেওয়া আছে, 54 দেওয়া আছে। ধরেন আমি সব H1 যেগুলো থাকবে সেগুলোর ফন্ট সাইজটা 54 দেওয়া আছে। আচ্ছা, আপাতত থাক, দেখি কি অবস্থায় আছে, দেখে তারপর আপডেট করব। ওকে, এখান থেকে সাইট ভিজিট করি। ওকে, সেকেন্ডারি কালার আসলে ওরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করে রাখছে। হুম, আচ্ছা, আর ফন্ট গুলো এখানে কি সাইজের ফন্ট আছে,
আমার ই কই যে হোয়াটসঅ্যাপ 16 পিক্সেল। কিভাবে 16 পিক্সেল হয়? ছোটটা ছত্রিশ পিক্সেল ইউজ করছে, 36 পিক্সেল, এখানে 42 পিক্সেল। ওকে, উইচ ইজ ওকে। 36 পিক্সেল। তো এখানে কত দেওয়া আছে? তো এটা কিভাবে দেখতেছেন? এটা কি সাইজ? এটা হলো ওয়ার্ড ফন্ট, এই যে এক্সটেনশনের মাধ্যমে দেখতেছি, ঠিক আছে। তো এটা এই যে এটাকে বলে আচ্ছা, ওয়ার্ড ফন্ট, ওয়ার্ড ফন্ট, ঠিক আছে। আপনারা সার্চ করলে এটা পেয়ে যাবেন, গুগল এক্সটেনশন। এটা হলো H1 নাকি H1 নাকি, এটা দেওয়া নাই। যেখান থেকে আপনারা পেয়ে যাবেন ওয়ার্ড ফন্ট অথবা হচ্ছে ফন্ট ফন্ট ফ্যামিলি। ওকে, ফন্ট ফ্যামিলি, ক্রোম এক্সটেনশন। আপনার এডস ব্রাউজার এটা, সো ক্রোম এক্সটেনশন দরকার নেই, ব্রাউজার এক্সটেনশন লিখি। আচ্ছা, সমস্যা নাই। ফন্ট ডিটেক্টর একটা আছে, এই যে ওয়ার্ড ফন্ট যেটা, হ্যাঁ এটা আমি দেখতে চাইতেছি। আরেকটা ফন্ট ফাইন্ডার একটা আছে, যেটা ভালো আছে, ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডারে সম্ভবত আপনার এই ট্যাগ গুলো লেখা থাকে, যে কি ট্যাগ ইউজ করে, এটা টার্ন অন, সেটা আমার অ্যাড করা আছে, জাস্ট অন করতে হবে। অন করে দিলাম। এই যে ফন্ট ফাইন্ডার। ওকে, সো আমার সাইটে চলে যাই। দেখেন এটাতে পুরো ইনফরমেশন চলে আসতেছে সুন্দরভাবে, ঠিক আছে। সো এটা ট্যাগ নাম্বারটা কই? ট্যাগটা তো থাকে এখানে, ট্যাগ ট্যাগ এটা তো দেয় না, লাভ কি? এখানে ফন্ট ফাইন্ডার, ও আচ্ছা H4, এই যে H4, এটা হলো H4, এটা H2, এটা H3, H1 আছে নাকি এখানে কোথাও? H2, H3, ডিফ, এটা ডিফ। এর ভিতরে H গুলো ধরতে পারতেছে না, এর জন্য। ওকে, ফাইন। এটা কি ফন্ট ফাইন্ডার দিয়ে দেখতেছেন হ্যাঁ, নাকি ফন্ট অপশনস ফাইন্ডার, দিয়ে? ফন্ট ফাইন্ডার এটা নামাই নিবেন, ফন্ট ফাইন্ডারটা বেটার। এই এই যে H3 দেখেন 36 পিক্সেল, H2 42 পিক্সেল, ঠিক আছে। সো এখান থেকে সেট করে দেওয়া, দেখেন H4 25 পিক্সেল। ওকে, সো এখান থেকে আপনারা এই জিনিসগুলোকে চেঞ্জ করে দিতে পারেন, আপডেট করে দিতে পারেন, ঠিক আছে। সো এইখানে সেকেন্ডারি কালারটা আমি চেঞ্জ করে দেই, দেখি এটা কি ছিল, ব্ল্যাক ছিল। আচ্ছা, এটা দিয়ে দেখি কি অবস্থা। ব্যাকগ্রাউন্ডটা
ওকে, এটা কি কালার ছিল? হোয়াইট ছিল নাকি? আই থিঙ্ক হোয়াইটের ভিতরে ছিল। এটাকে আমাদের যেহেতু সাইটের কালারটা এটার ভিতরে রাখতে পারি। ওকে, ওকে, ফাইন। সো এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার আর কি বেসিক্যালি। এটা আমাদের সাইট ভেঙে গেছে। লোগো এখানে চলে আসছে কেন? সো লোগো আপডেট করার পরে এই সাইটটা ভেঙে গেছে। প্রবলেমটা কোথায়? ওকে, মেনুটা ওকে। তো সাইজের কারণে এরকম হয়েছে। আচ্ছা, কোনো একটা প্রবলেম আসলে আপনার এই যে খুঁটিনাটি ঘুরে ঘুরে দেখতে হবে, ঠিক আছে, যে কোন প্রবলেমটা সলিউশন কিভাবে করা যেতে পারে, কোত্থেকে হবে, ঠিক আছে। ওকে, আমার এখানে লোগোটা শো করতেছে না ঠিক মতো। ট্রান্সপারেন্ট হেডার আছে, enable।
আচ্ছা আপনারা করেন, এটা আপনাদের সাইডে কি প্রবলেম দেখায়, কোনো প্রবলেম করে কিনা আমাকে জানায়েন। আই থিঙ্ক এটা ক্যাশিং এর সমস্যা। আচ্ছা এখানে একটা সার্চ আছে, সার্চ। তো এই সার্চে ক্লিক করলে আপনি চাইলে এই সার্চটা রিমুভ করে দিতে পারেন, অথবা এই সার্চটা থাকে এখানে সার্চটার যে ডিজাইন আছে সেটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে ডিজাইন ট্যাব থেকে এটা বর্ডার আইকন কালারটা চেঞ্জ করতে পারবেন, মার্জিন দিতে পারবেন। আচ্ছা আর কোনো অপশন নাই, ওকে ফাইন। এখানে আমরা চাইলে নতুন কিছু অ্যাড করতে পারি, যদি প্লাসে ক্লিক করি এখানে দেখি অ্যাজাক্স সার্চ আছে কিনা দেখি। আচ্ছা আনলক প্রো, ওই যে আনলক করতে হবে, দরকার নেই আমাদের। আমরা পুরো হেডার বানাবো হলো এলিমেন্টর দিয়ে, ঠিক আছে। আপাতত আমাদের যেটা আছে সেটাকে কাস্টমাইজেশনটা আমরা দেখি। পুরো হেডারটাই আমরা বানাবো এলিমেন্টর দিয়ে, কাস্টম হেডার। তো যেটা আছে এটাকে জাস্ট আমরা একটু কাটাকাটি করে দেখি। ওকে সো ওকে ফাইন। এখানে অফ ক্যানভাস মেনু আছে, এটা কিসের জন্য? অফ ক্যানভাস মেনুটা হলো আপনার মোবাইলের জন্য। মোবাইলের যে মেনুটা আছে এই যে মেনুটা, ঠিক আছে, এই যে দেখেন এই যে মেনুটা চলে আসছে, রেসপন্সিভ মেনু। এটা হলো অফ ক্যানভাস মেনুটা। যদি ক্লিক করি অফ ক্যানভাস মেনুতে, এই যে অফ ক্যানভাস মেনুটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, মেনুটা চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা এটা আমরা দেখবো। আচ্ছা এখান থেকে আমি তাহলে বের হই। এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো কি, ফিনিশিং সেটআপ থেকে যে কাস্টমাইজেশন স্টাইল এন্ড গাইড, ঠিক আছে, এটা আমরা করে ফেললাম। লোগো, সাইট আইকন এন্ড টাইটেল এটা আমরা করছি, কাস্টমাইজ হেডার এটা আমরা করে ফেলছি, স্টাইল গাইড এটা আমরা করে ফেলছি, কাস্টমাইজ ফুটার এটা আমরা করি নাই, ঠিক আছে। এখানে সেটআপে ক্লিক করব। আমাদের এখনকার ফুটারটা কিরকম আছে দেখেন, এরকম আছে, রাইট, হুইচ ইজ গুড। বাট আমরা চাই যদি যে এই ফুটারটা একটু কাস্টমাইজ করতে, তাহলে আমরা দেখি এটা কি করা যায়। এটা কালার আপডেট হয় না, এটা হলো কালো কালার, সরি হোয়াইট কালারের ভিতরে আসার কথা। লোড নেবে অলওয়েজ, এটা একটু স্লো, সেটা মাথায় রাখবেন। এটা হলো আমাদের ফুটারের ফুটার বিল্ডার চলে আসছে। আমরা যদি ফুটারে চলে যাই, এই যে ফুটার বিল্ডার, ঠিক আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাও আমি দেখা গেছে এখান থেকে সেট করতে পারবো, এডিট করতে পারবো, এই যে এখানে চলে আসছে। বা আমি যদি ওই যে ওখান থেকে ফুটার বিল্ডার ওপেন করি, বিল্ডার থেকে আমি করতে পারবো। সো আমি এখানে ক্লিক করার পরে বিল্ডারটা চলে গেছে। তো এখানে কি দেওয়া আছে, মেনু দেওয়া আছে, মেনু সিলেক্ট করা মানে মেনু দিয়ে রাখছে এখানে আর কি। তো এটাও একটা মেনু, রাইট, এটা হলো ক্যাটাগরি মেনু। সো প্রত্যেকটা একটা মেনু আর কি, মেনু বানায় বানায় এখানে মেনু দিয়ে রাখছে, ঠিক আছে। সো আমরা চাইলে এখানে মেনু না দিয়ে উইজেট দিতে পারি। হলো ফুটার বিল্ডার, এখানে ক্লিক করে বিল্ডারটা চলে আসতেছে। এই যে উইজেটটা আছে এটাতে ক্লিক করি, এখান থেকে দেখি গট ইট। ওকে সো কি ডিজাইন, এটা কি রিমুভ, ওকে ফাইন। আচ্ছা এই হলো আপনার উইজেট, উইজেটের ভিতরে মেনু দিয়ে রাখছে। আমি উইজেটে ক্লিক করি আবার, এটা রাইট। তো এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, এটাকে আমি চেঞ্জ করব, এটার অপশনটা কই, আচ্ছা এইখান থেকে মেনু দিব না, ডিলিট করব, ডিলিট, ডিলিট করে দিলাম। এখানে প্লাসে ক্লিক করব, এখানে আমি ফার্স্টে চাচ্ছি একটা
দেখি এখানে লোগো চলে আসে কিনা। লোগো নাই, লগ ইন লগ আউট আছে। তো আমি ইমেজ দিব, মিডিয়া লাইব্রেরি থেকে লোগোটা সিলেক্ট করে দিব। ওকে, এটার যে হাইট এবং উইথ আছে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, দেখি কি আসে। যেভাবে আসছে। ওকে, আমরা ট্রান্সপারেন্ট দিতে পারতাম, ট্রান্সপারেন্ট দিলে এই আপনার হোয়াইট কালার আসতো না। এটাকে ধরে আচ্ছা, এটা এভাবে থাক। এরপরে যেটা দিব সেটা আমি একটা প্যারাগ্রাফ দিলাম একটা প্যারাগ্রাফ। এটা ধরেন আপনার আপাতত কোম্পানির ইনফরমেশন থাকে না, কোম্পানির ইনফরমেশন। সো এটা লরেন্স পাম দিতে পারি, অথবা ধরেন এখান থেকে কিছু টেক্সট নিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। সো এরপরে আমি জাস্ট এইটুকু আপডেট করলাম, এরপরে পাবলিশ। সো এই আপডেটগুলো আপনারা করবেন, ঠিক আছে, এবং এর থেকে বেশি করবেন। এটা জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিলাম, আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনারা প্রত্যেকটা জিনিস আপডেট করা যায় এবং কোত্থেকে করতে হবে, কিভাবে করবেন, এটা আপনাদের খুঁজে বের করতে হবে। খুঁটিনাটি খুঁজে খুঁজে বের করে আপনাদের মাথা খাটায় ইঞ্জিনিয়ারিং করে আপনাদের কাস্টমাইজেশন করতে হবে, ঠিক আছে। আমি যতটুকু দেখাই দিচ্ছি ততটুকুর উপরে সীমাবদ্ধ থাকলে হবে না। আমি চাই আপনারা পুরো সাইট থেকে কাস্টমাইজ করেন, ঠিক আছে, পুরো সাইট থেকে কাস্টমাইজ করেন, অন্য একটা থিমে নিয়ে যান, অন্য একটা আপনার ই কমার্স সাইটের সাথে আপনারা ম্যাচ করিয়ে সেটার মতো বানাতে পারেন, ঠিক আছে। ধরেন এখানে আপনার অন্য অন্য সাইট যেগুলো আছে, ধরেন কিছুদিন আগে একটা করলাম, সেটা হলো jilbabbidy.com, ঠিক আছে। তো এই সাইটের যে প্রোডাক্ট ইমেজ আছে, এই প্রোডাক্ট ইমেজ এরকম আপনার দেখা গেছে এটাকে রেফারেন্স হিসেবে ধরতে পারেন, বা এরকম অন্য আপনার পরিচিত যে কোনো ই কমার্স সাইটকে আপনি রেফারেন্স হিসেবে ধরে ওই ধরনের একটা থিম আপনি নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরে এটার কাছাকাছি এটার মতো আরেকটা টেমপ্লেট বানাইছিলাম, সেটা হলো প্রমিনাইজ। এর ভিতরে অনেকগুলো ইমেজ আছে, চাইলে এটাকে ফলো করতে পারেন বা আপনাদের মতো করে আপনারা করবেন। এরপর আপনাদের পরিচিত অন্য কোনো সাইট যেটা পছন্দ সেটা করতে পারেন। আচ্ছা, কি জানো, ঘরের বাজার .com, ঘরের বাজারটাকে ফলো করতে পারেন চাইলে। ঘরের বাজারের মতো আপনার সবকিছু কালার কম্বিনেশন এবং সবকিছু আপনারা চেঞ্জ করে দিতে পারেন। প্রোডাক্ট ইমেজও ওদের থেকে ডাউনলোড করে নেবেন, ক্লিক করে প্রোডাক্ট সেভ করে ওই প্রোডাক্টটাকে আপলোড করে আপনারা যা প্র্যাকটিস পারপাস করতেছেন সমস্যা নেই। ওদের ওয়েবসাইটের অবস্থাটাকে দেখেন, এত বড় একটা কোম্পানি, ওয়েবসাইট ঠিক নাই। স্যার এখানে বাংলা লিখবো কিভাবে? বাংলাও লিখতে পারবেন, যেভাবে ইংলিশ লেখেন সেভাবে বাংলা ফন্ট অ্যাড করে বাংলা লিখতে পারবেন। এটা আপনারা এক্সপ্লোর করেন, ঠিক আছে, চেষ্টা করেন যতটুকু কাস্টমাইজেশন মাথার মধ্যে আসে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করেন। এলিমেন্টর জানেন, কাস্টমাইজেশন কিভাবে করতে হবে আমি যতটুকু দেখাই দিলাম। এরপরে আপনারা খুঁটিনাটি বের করে আপনারা যতটুকু সর্বোচ্চ যতটুকু পারেন আপনারা কাস্টমাইজ করেন, ঠিক আছে। এরপর আমি তো দেখাই দিবই, সামনে তো আমি দেখাই দিবই, কিন্তু আমি বলতেছি আপনাদের বিষয় যেটা আসলে অ্যাকচুয়াল যেটা আপনাদের শিখতে হবে সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং করা, সেটা হলো মাথা খাটানো, ঠিক আছে। দেখেন আমি ওই যে আইকনটা হয় নাই, লোগোটা হয় নাই, আমি লোগোটার জন্য কতভাবে ট্রাই করছি, তাই না, কতভাবে ট্রাই করছি। কারণ এতভাবে আমি ট্রাই করার কারণ কি, আমি
কি কারণে হয় না, এটার কারণে হইতে পারে, ওটার কারণে হইতে পারে, চিন্তা করো, এটা এভাবে হইতে পারে, ওটা ওভাবে হইতে পারে, এটা ওভাবে করলে হয় কিনা দেখি। সো এই বিভিন্ন ভাবে ট্রাই করে আপনাদের বিষয়টাকে দেখতে হবে কোন একটা প্রবলেম পাইলে, ঠিক আছে, মাথা খাটাইতে হবে। ওকে, এটা একটা শেখা, এটাও শেখার জিনিস, ঠিক আছে। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোন একটা প্রবলেমের আপনার কারেন্ট সিচুয়েশনের আপনি একটা সলিউশন বের করবেন, ঠিক আছে। আপনার সলিউশন আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপনি যখন প্রবলেম সার্চ করার জন্য আপনি যদি চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন, আপনি যদি গুগলে সার্চ করতে পারেন, ওটা আলাদা বিষয়, ওটাও করতে পারেন চাইলে, ঠিক আছে। কিন্তু করতে হবে, আপনাকে সলিউশন বের করতে হবে, এরকম মেন্টালিটি আপনার রাখতে হবে মাথায়, ঠিক আছে। তো আমি চাই পুরো ওয়েবসাইটের কাস্টমাইজেশন করবেন, পুরো ওয়েবসাইটের ইমেজ টিমেজ চেঞ্জ করবেন, কালার কম্বিনেশন চেঞ্জ করবেন, অন্য একটা ই কমার্স সাইটের মতো নিয়ে যাবেন। ওকে, যতটুকু পারেন চেষ্টা করেন, নেক্সট ক্লাসে আবার ফার্দার দেখাই দিব। স্যার শর্ট কোডের বিষয়টা একটু শর্ট কোড, ভালোভাবে আচ্ছা, বুঝতে পারি শর্ট নাই। কোডের বিষয়টা দেখাই নাই, সো শর্ট কোডটা পরে দেখাই, সমস্যা নেই, শর্ট করে পার্টটা রাখেন, বাকিটুকু করে ফেলেন, ঠিক আছে। জি স্যার। ওকে, ওকে দেন, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। রেকর্ডিং করছেন?